ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সেন্টেন্স কানেক্টরস নিয়ে আমাদের শিক্ষার্থীদের অনেক সমস্যা। বাংলা করতে পারি না, কানেক্টরসের অনেক নিয়ম, এত নিয়ম মুখস্থ করে মনে থাকে না, আবার নিয়মগুলো মুখস্থ করলেও সেগুলো বাস্তবে আবার প্রয়োগ করতে পারি না, এইরকম নানান সমস্যা রয়েছে। তো আজকে আমি আপনাদের এই কানেক্টরসের কত সহজে কানেক্টরস করা যায় সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেগুলো একদম প্রমাণসহ। তবে মূল বিষয়টি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল যে আপনারা ওই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন, কারণ ওই জায়গাতে আমি গ্রামার টপিকের ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, বেসিক যে গ্রামারগুলো রয়েছে, সেই গ্রামের খুব ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণসহ দেখিয়ে দিব যে কিভাবে সেন্টেন্স কানেক্টরসে ফুল মার্ক নেওয়া যায়। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরসে বেশি কানেক্টরস আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট কিছু কানেক্টরস মুখস্থ করবেন। যেমন ধরেন অ্যান্ড, আপনি প্রত্যেকটি কানেক্টরসে আপনি অ্যান্ডের একটা ব্যবহার কিন্তু পাবেনই, এটা মনে রাখবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে ইফ, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের এই ইফ কিন্তু প্রায় প্রত্যেকটা বোর্ড পোস্টেই কিন্তু একটা করে দিয়ে থাকে। এরপরে ধরেন বাট, মনে রাখবেন বাট কিন্তু প্রায় প্রত্যেকটা কানেক্টরসেই আসে। ভালো করে মনে রাখবেন যে যেগুলো বলি এইগুলো কিন্তু আপনি যদি মনে রাখেন তাহলে আপনি একদম 95%-এর মতো কানেক্টরস কমন করতে পারবেন খুব সহজে। দেখেন, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে বাট, আর একটা হচ্ছে কি ইফ। এরপরে ধরেন হচ্ছে আপনি যদি ব্যবহার করেন আনলেস, এরপরে হচ্ছে সো অথবা দেয়ারফর, অথবা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, দেখেন অ্যাজ এ রেজাল্ট। এরপরে আর কি আসে, আর আসে ধরেন যে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে, যেমন হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো আপনারা সবাই জানেন। আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, এগুলো তো আপনারা সবাই জানেন, জাস্ট এইগুলো। আর কি আসে, আর ধরেন এই যে হু অথবা হুইস দ্যাট। এই এক কথায় যদি বলি তাহলে আপনারা যে কানেক্টরসগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, যে কানেক্টরসগুলো আপনাদের কাছে পরিচিত, এই কানেক্টরসগুলোই কিন্তু পরীক্ষাতে আসে এবং সেগুলোর ব্যবহার কিন্তু খুবই সহজ। আপনারা যারা কানেক্টরসের আমার মূল ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কানেক্টরসের ডিটেল আলোচনা নিয়ে একটা মূল ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে কানেক্টরস সম্পর্কে একদম ডিটেল ধারণা পেয়ে যাবেন। আজকে আমি জাস্ট আপনাদের পরীক্ষার জন্য যে কানেক্টরসগুলো আপনাদের জানা জরুরি সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন তাহলে কি কি, একটা আছে অ্যান্ড, বাট, ইফ, আনলেস, সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, হু, হুইজ, দ্যাট। এই এরপরে আর আপনি পড়তে পারেন হচ্ছে এই বাটের সাথেই মনে করেন আপনি দো, অলদো, এগুলো পড়ে রাখতে পারেন, দো অথবা অলদো, পড়তে পারেন। এরপরে আছে আদারওয়াইজ পড়তে পারেন, আদারওয়াইজ, এইগুলা জাস্ট এই নর্মাল কানেক্টর গুলো। আর একটা আপনি পড়ে রাখতে পারেন বিসাইডস, এই আর অর লিখে নাই, এই যে আরেকটা আছে অর, ব্যাস। এই কানেক্টরস গুলো যদি আপনি পড়ে রাখেন তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে কানেক্টরসে পূর্ণ মার্ক পেতে পারেন। কারণ আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ আপনার কাছে যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের যে কানেক্টরস গুলো দেওয়া আছে, মানে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, আপনারা ওই জায়গাতে একটু রিসার্চ করবেন। কেমন রিসার্চ? আপনি প্রত্যেকটা প্রশ্ন দেখবেন এবং তার অ্যান্সারগুলো কি দেওয়া আছে সেটাও দেখবেন এই কানেক্টরসগুলোই কিন্তু সবচেয়ে বেশি বার এসছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে একই জায়গাতে আপনি একাধিক কানেক্টরস ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ধরেন আপনি যেখানে বাট ব্যবহার করছেন সেখানে কিন্তু আপনি দো, অলদো ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি এই তিনটা যদি না জানেন, একটা জানেন, আপনি একটা ব্যবহার করেন, এরকম। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বোর্ড কোশ্চেন সলিউশন করে দেখাই যে কত সহজে এবং কি কি কানেক্টর সেখানে ব্যবহার করা যাচ্ছে। তবে আপনাদেরকে এই বোর্ড কোশ্চেন সলিউশনের শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনি কানেক্টরসের মূল লেকচার, যেটা কানেক্টরস কাকে বলে, কানেক্টরস কত প্রকার,
তারপরে কানেক্টরসের ব্যবহার কি, একই জায়গাতে আপনি কোন কোন কানেক্টরস ব্যবহার করতে পারবেন, এরকম ডিটেল লেকচার আমি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। তাহলে কানেক্টরস নিয়ে আশা করছি আপনাদের আর সমস্যা হবে না। ওকে, তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আমি সেখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কত সহজে এই কানেকশনটা করা যায়। ওকে, দেখেন, টিচিং ইজ সাচ এ প্রফেশন, শিক্ষা এমন একটি পেশা, ড্যাশ হেল্পস টু বিল্ড এ নেশন। ওকে, যেটা কি করে, একটা জাতিকে নির্মাণ করতে সাহায্য করে। ওকে, তো আপনি যদি বাংলা করতে খুব একটা নাও পারেন, কিছু পলিসি মেনটেন করবেন, দেখবেন খুব সহজে পারবেন। যেমন দেখেন, এটা হচ্ছে একটা বস্তুবাচক নাউন, আর বস্তুবাচক নাউনের পরে গ্যাপ থাকলে স্বাভাবিকভাবে দ্যাট এবং হুইজ বসানো যায়। তো আপনি যদি এখানে জাস্ট বসানো হচ্ছে দ্যাট, দ্যাট, অথবা যদি আপনি বসান হুইজ, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে গেল। খেয়াল করে দেখেন যে এই জায়গাতে কিন্তু ইয়ে নেই, মানে সাবজেক্ট নেই। ওকে, তাহলে আমরা যদি বলি টিচিং ইজ সাচ এ প্রফেশন হুইজ হেল্পস টু বিল্ড এ নেশন, শিক্ষা এমন একটি পেশা যেটা একটা জাতি গঠনে কি করে, সাহায্য করে। দেখেন, এ টিচার ইজ ড্যাশ এ গাইড ড্যাশ এ পাইনার। আপনারা জানেন যে এখানে আমরা যদি বলি যে বোথ, দেখেন আমরা যদি বলি বোথ এ গাইড, আর এখানে যদি আমরা বলি অ্যান্ড এ পাইনার, দেখেন বোথ ডট ডট অ্যান্ড এর কিন্তু একটা নিয়ম আছে, আপনারা জানেন। খুব সহজে বলা যায় যে এ টিচার ইজ বোথ এ গাইড অ্যান্ড এ পাইনার। ওকে, আপনি যদি মনে করেন যে এখানে আপনি বোথ না দিয়ে আপনি যদি বলবেন যে নট অনলি দিবেন, দেখেন নট অনলি, শুধুমাত্র। আবার যদি এখানে লেখেন নট অনলি জায়গাতে এই বা এন্ডের জায়গাতে বাট অলসো, বাট অলসো, ব্যাস, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে টিচার ইজ বোথ এ গাইড অ্যান্ড এ পাইনার, অথবা এ টিচার ইজ নট অনলি এ গাইড বাট অলসো এ পাইনার। খুব সহজ হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন, হি হ্যাজ টু বি ডিসাইডেড টু দিস নোবেল প্রফেশন, এই পেশাতে তাকে সিদ্ধান্ত নিতে হয় ইন অর্ডার টু গাইড দ্য নেশন, এই জাতিটাকে গাইড করার জন্য। ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অব এ নিউ সোসাইটি, তাকে কি বলা হয়, তাকে একটা জাতির, একটা নতুন সভ্যতার, নতুন একটা সমাজের গঠক বলা হয়, নতুন একটা সভ্যতার নির্মাতা বলা হয়। ওকে, তো আমরা যদি এখানে দেখেন তাহলে এটা কিন্তু একটা ফলাফল। আপনি যদি এখানে সো ব্যবহার করেন তাহলে হয়ে গেল। এছাড়া আপনি যদি এখানে দেয়ার ব্যবহার করেন, দেয়ার ফর ব্যবহার করেন, দেয়ার ফর মানে তাই। ওকে, আচ্ছা, আবার যদি বলেন যে আপনি এখানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করবেন, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে। ওকে, ফলে হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অব এ নিউ সোসাইটি। এবার দেখেন, হি নেগলেক্টস হিজ ডিউটিস, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। খেয়াল করেন, সে বুঝাই যাচ্ছে যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, কারণ এখানে দেখেন যে প্রেজেন্ট টেন্স আছে এবং পরবর্তীতে কি আছে, উইল ব্যবহার হয়েছে। তো আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সে প্রথমটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরে উইল বসে, প্রথমটা পাস্ট টেন্সে থাকলে পরে উড বসে, প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরে উড হ্যাভ বা কুড হ্যাভ বসে। অর্থাৎ কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু এইটা মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ব্যবহার করি ইফ, দেখেন ইফ হি নেগলেক্টস হিজ ডিউটিস, সে যদি তার দায়িত্ব অবহেলা করে, সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন, তাহলে সামাজিক যে শৃঙ্খল সেটা ভেঙে যাবে। ওকে, এন্ড খুব সহজে কিন্তু করতে পারবেন। কানেক্টরসের অনেক নিয়ম আছে, কিন্তু সব নিয়ম কিন্তু কানেক্টরসে ব্যবহার হয় না। কানেক্টরসে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য খুব সহজ সহজ যেগুলো আছে সেগুলাই কিন্তু আসে। আমি আরো একটা বোর্ড করে আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা কি ছোট দেশ, ড্যাশ ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এর একটা বৃহৎ জনসংখ্যা আছে। দেখেন, তাহলে বাংলাদেশ ছোট দেশ, ছোট দেশে অল্প জনসংখ্যা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। যখন এটা বেশি জনসংখ্যা হয়ে যাচ্ছে তার মানে কি বিপরীত। তাহলে বিপরীত অর্থ বোঝালে কি হয়, বিপরীত অর্থ বোঝালে আপনি বাট ব্যবহার করতে পারেন, তারপরে আপনি দো ব্যবহার করতে পারেন, তারপরে আপনি হচ্ছে অল দো ব্যবহার করতে পারেন, অল দো ব্যবহার করতে পারেন, অথবা আপনি অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন, অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপরে আপনি প্রয়োজনে অন দা কন্ট্রারি ব্যবহার করতে পারবেন, অন দি কন্ট্রারি, কন্ট্রারি। দেখেন, এতগুলোর মধ্যে আপনার যেটা পছন্দ হয় আপনার শুধু খেয়াল রাখতে হবে যে বিপরীত অর্থ বোঝালে তখন কি হয়, এই যে বাট হয়, দো অল দো হয়, অন দা আদার হ্যান্ড হয়, অন দা কন্ট্রারি হয়, এগুলা ব্যবহার করা যাবে। আপনার যেটা ইচ্ছা যে কোনো একটা ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে দেখেন তাহলে কি হলো, যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু এর একটা বিশাল জনসংখ্যা আছে।
এ গ্রেট নাম্বার অফ পিপুল আর পোর, একটা বৃহৎ সংখ্যা, জনগণের একটা বৃহৎ সংখ্যা হচ্ছে গরিব, ড্যাশ ইলিটারেট। দেখেন গরিবও যে জাতীয় শব্দ, আবার অ্যাডজেক্টিভও সে একই জাতীয় শব্দ, এই যে ইলিটারেটও হচ্ছে একই জাতীয় শব্দ। আর আপনারা নিশ্চয়ই জানেন যে সমজাতীয় পার্টস অফ স্পিচকে যোগ করার জন্য একটা কন্ডাক্টরস ব্যবহার করা হয়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যান্ড। দেখেন অ্যান্ড, সমজাতীয় যে কোনো দুটো অ্যাডজেক্টিভকে, দুটো নাউনকে, দুটো অ্যাডভার্বকে যোগ করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়। আর এটা দেখেন কাছাকাছি, গরিব হচ্ছে এটা একটা নেগেটিভ ইফেক্ট, আবার ইলিটারেট হচ্ছে একটা জাতির জন্য নেগেটিভ ইফেক্ট। তাহলে দুটো সমজাতীয় অ্যাডজেক্টিভকে আমরা যোগ করলাম কি দিয়ে? অ্যান্ড দিয়ে। আচ্ছা, এরপরে দেখেন ড্যাশ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। এই সেন্টেন্সটাও কিন্তু আমাদেরকে উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা এই জাতিটাকে উন্নতি করতে চাই, উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদের অবশ্যই খুব দ্রুত এই জনসংখ্যার মানে যে বৃদ্ধি সেটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে এটাও কিন্তু কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আমরা যদি এখানে একটা ইফ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল যে ইফ উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা যদি এই দেশটাকে উন্নতি করতে চাই, যদি করতে চাই, তাহলে উই মাস্ট কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, তাহলে আমাদের অবশ্যই এই যে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, ড্যাশ উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম। দেখেন আমাদেরকে কি বলতেছে এই লাইনটা? উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, আমাদেরকে একটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। কেন মুখোমুখি হতে হবে? যদি আমরা এটা না করি। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে আদারওয়াইজ, আমরা এখানে ব্যবহার করতে পারি কি? আদারওয়াইজ ব্যবহার করতে পারি, যে আদারওয়াইজ আমাদেরকে একটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। অথবা আপনি এখানে যদি বলেন যে অন দা আদার হ্যান্ডও যদি বলেন যে অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, যে অপর দিকে আমাদেরকে একটা বড় সমস্যার মুখোমুখি হতে হবে। অথবা আপনি এখানে যদি অন দা কন্ট্রারি ব্যবহার করেন, অন দি কন্ট্রারি, এটা যদি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। তাহলে আদারওয়াইজ দিলে সবচেয়ে বেশি ভালো হবে, কিন্তু অন দি আদার হ্যান্ড এবং অন দি কন্ট্রারিও আপনি ব্যবহার করতে পারবেন, কারণ আগেরটার সাথে পরবর্তীটা কি বিপরীত অর্থ প্রকাশ করছে। ওকে, আচ্ছা এবার দেখেন বাট ইট ইজ এ ম্যাটার অফ জয়। দেখেন বাট ইট ইজ এ ম্যাটার অফ জয়, স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে আমরা ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন করার সময় কি করেছি? ম্যাটার অফ জয় দ্যাট, ম্যাটার অফ সরো দ্যাট, একটু মাথাটা খাটাবেন দেখবেন খুব সহজে পেরে যাবেন। তাহলে আমরা যদি এখানে দ্যাট ব্যবহার করি তাহলে কিন্তু হয়ে গেল যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তবে আনন্দের বিষয় হচ্ছে এই যে আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম, আমাদের সরকার চেষ্টা করছে এই সমস্যা সমাধান করার জন্য। ওকে, তাহলে কিন্তু আমাদের খুব বেশি কানেক্টরস আমাদের পড়া লাগবে না, আমরা শুধুমাত্র যে সকল কানেক্টরস গুলো বেশি বেশি ব্যবহার হচ্ছে আপনি সেই সকল কানেক্টরস গুলো একটু ভালো করে পড়বেন, মানে ওইগুলা কোথায় ব্যবহার হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এই কানেক্টরসে আরো সহজ করতে পারবেন, খুব সহজে মার্ক নিতে পারবেন। আপনাদেরকে কি করতে হবে? বোর্ড প্রশ্নগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং সেটা বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, আন্দাজে না। আন্দাজে একদম মুখস্থ করে গেলেন তাহলে কিন্তু লাভ হবে না, একটু বুঝে বুঝে আপনারা বোর্ড প্রশ্নগুলো সলিউশন করবেন, দেখবেন যে এই যে কানেক্টরস গুলো আমি এই দুইটা বোর্ডে ব্যবহার করলাম, এই ধরনের কানেক্টরসই পরীক্ষাতে খুব বেশি বেশি আসে। ধরেন এই যে অ্যান্ডের ব্যবহার আসে, দ্যাট বা হুইসের ব্যবহার আসে, তারপরে কি বাটের ব্যবহার আসে, কন্ডিশনের ব্যবহার আসবে, তারপরে আর কি সো এর ব্যবহার আসবে, সো অ্যাজ এ রেজাল্ট, এইগুলো একদম এই নর্মাল যে সকল কানেক্টরস আছে সেগুলোই কিন্তু পরীক্ষাতে বেশি আসে। তো এইগুলো যদি আপনি একটু ভালো করে বুঝে রাখেন, বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করে রাখেন, তাহলে কানেক্টরসে ফুল মার্ক পাওয়া কিন্তু সম্ভব। ডিয়ার লার্নার্স, আশা করছি বুঝতে পারছেন যে কত সহজে এই কানেক্টরস করা যায়। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কানেক্টরস নিয়ে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কোন কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটিও কমেন্টস করে জানাবেন, তাহলে আপনাদের জন্য আমার পরবর্তী ভিডিও তৈরি করা সহজ হবে। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কানেক্টরসের মূল ক্লাসটি দেখে নেবেন, তাহলে পরীক্ষার জন্য আপনার কানেক্টরস নিয়ে ইনশাল্লাহ কোনো চিন্তা থাকবে না। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্যও সেরা।